বিশ্বনবী যেদিন ইন্তেকাল করেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বিশ্বনবী যেদিন মৃত্যুবরণ করে, বিশ্বনবীর উরু মোবারক, আমার বিশ্বনবী বলেন বিশ্বনবীর মাথা মোবারক আম্মাজান আয়েশার উরুর উপরে ছিল, এটাকে উরু বলা হয়। আম্মাজান আয়েশা বর্ণনা করতেছেন 981 নম্বর হাদিস, বাড়ি যায় মিলায় নেবেন। আম্মাজান আয়েশা বলে উরুর উপরে বিশ্বনবীর মাথাটা ছিল। আজরাইল যখন বিশ্বনবীর উপর বুকের মধ্যে হাতটা দান করেছিল, আমি আয়েশার পায়ের হাড্ডিগুলি মনে হচ্ছে ভেঙে যাবে ভাব। দুনিয়ার কলিমউদ্দিন আর সলিমউদ্দিনের কথা বলতেছি, বিশ্বনবীর জান কবজের কথা বলতেছি। আল্লাহর নবীর সামনে যখন আজরাইল চলে আসলেন, ডাক দিয়ে বলছেন, ওগো পয়গম্বর, আপনি যতদিন বাঁচতে চান আল্লাহ আপনারে ততদিন বাঁচাবে, কিন্তু আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলে। জিব্রাইল ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ। জিব্রাইল প্রথমে এসে সালাম দিলেন। আল্লাহর নবী খেয়াল করে দেখলেন জিব্রাইল আজকে একাই আসে নাই, জিব্রাইলের পিছনে যেন আরেকজন ফেরেশতা দাঁড়ানো, তার নাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যক্তিগত কারো জান কবজ করতে যায় না, আপনার আমার জান কবজ করার জন্য মালাকুল মউত আসে, আজরাইল আসে না। খেয়াল করে শোনা লাগবে মুসলমান, কথা ভুল বুঝলে চলবে না। আজরাইল কারো জান কবজ করে না, আপনার আমার জন্য প্রত্যেকের জন্য নির্ধারিত মালাকুল মউত ফেরেশতা চালান করে দেওয়া আছে। প্রত্যেকের জন্য নির্ধারিত ফেরেশতারা জান কবজ করে। মালাকুল মউত আজরাইল তিনি হচ্ছে লিডার, তিনার কাছে জমা দেন। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু নবী রাসূলদের জান কবজ আজরাইল নিজে আসতেন। সুবহানাল্লাহ। আজরাইল চলে আসলেন, সালাম দান করলেন, আল্লাহ আপনাকে সালাম দান করেছেন, আল্লাহ আপনার জন্য অপেক্ষায় আছে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। জিজ্ঞাসা করতে চাই ভাই, আল্লাহ যার অপেক্ষায় আছে তার মৃত্যুটা কি সাধারণ মৃত্যু? কথা বলেন না কেন? আল্লাহ তার অপেক্ষায় আছে, তার মানে তার মতো চিফ গেস্ট আর কেউ নাই। যখন বাংলাদেশের মধ্যে কোনো প্রধানমন্ত্রী অন্য দেশ থেকে আসে, দেখবেন, খেয়াল করে দেখবেন, যখন বিমানবন্দর থেকে নামে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা যেন লাল গালিচার সংবর্ধনা নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদের জন্য একটা কথা বলেছেন, সূরা হামিমা সিজদা 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দাদের জন্য বলছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ ইমানদারদের জন্য দলে দলে ফেরেশতা নাজিল করি। মালাইকা, মালাইকা শব্দ ব্যবহার করেছে আল্লাহ, মালাকু এক বচন, মালাইকা বহু বচন। আল্লাহ বলে এত সংখ্যক ফেরেশতা আসে কল্পনাও করতে পারবা না। আসমান থেকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, দলে দলে ফেরেশতা আসে। ফেরেশতারা এসে প্রথম শব্দ বলে আল্লাহ তাখা, প্রথম শব্দ ডাকতে বলে মালাকুল মউতকে দেখার পরে তোমার ভয় লেগেছে, চিন্তা নাই, ভাবনা নাই, টেনশন করো না, আমরা তোমাদের সাথে আছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আরো জানায়া দেয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, চিন্তা করো না, আমরা তোমাদের সব সময় তোমাদের পাশে আগেও ছিলাম, পরেও আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ফেরেশতা যেন জান্নাত চোখের সামনে তুলে ধরে। জান্নাত যদি চোখের সামনে থাকে, বলেন মৃত্যুর ভয় আছে? জোরে বলেন না কেন? মুমিন তো কখনো মাথা নত করে না, আসুক না যত বাধা বিপদ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, পয়গম্বরে আরবিকে আজরাইল সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে পৃথিবীর ইতিহাসের মধ্যে একটা আত্মার জান কবজ করা হবে। ওগো নবীজি, আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত আত্মার জান কবজ করা হবে, বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত জান কবজ হয়েছে, আপনার পরে যত জান কবজ হবে, এইরকম ইহসানের সহিত কারো জান কবজ করা হয় নাই। আজকে যদি আপনার বিন্দু মাত্র কষ্ট হয়, ওগো নবীজি, আল্লাহর কাছে আমার হিসাব দেওয়া লাগবে। সেই পয়গম্বরের জান কবজ করবেন, প্রস্তুতি গ্রহণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বিশ্ব নবীর প্রাণপ্রিয় স্ত্রী আম্মা জান খাদিজা বর্ণনা করতেছেন, আল্লাহর নবী জান কবজের সময় আমরা খেয়াল করে দেখেছি, আল্লাহর নবীর বুকের উপরে যখন মালাকুল মউত আজরাইল জানটা নেওয়ার জন্য শুধুমাত্র হাতটা এভাবে বসাচ্ছিল, আল্লাহর নবী হাতটা সরায় ফেলে বলতেছেন, মালাকুল মউত রে, তুমি জানো তোমার হাতটা আমার বুকের উপরে দিচ্ছ না, মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে চাপায় দিচ্ছ।
একটা বার চিন্তা করে দেখেন আপনার আমার হালত কেমন হবে। বিশ্বনবী বলছে মালাকুল মউত বুকের উপরে মনে হচ্ছে তুমি হাত দাও নাই, মনে হচ্ছে উহুদ পাহাড় চাপায় দিয়েছে। আজরাইল ডাকতে বলছেন ইয়া রাসূলুল্লাহ এই কথা আপনি বলবেন না, আপনি যদি কষ্ট পান আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। এ পর্দানিশি মা বোন সহ যারা শুনতেছি রে ভাই, বলেন আপনার আমার মৃত্যুর সময় যখন মালাকুল মউত এসে যখন টান দিবে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে মুসনাদ আহমদ 1852 নম্বর হাদিসের মধ্যে পয়গম্বর ডাক দিয়ে বলছে উম্মতের যখন এলান হয়ে যায় মৃত্যুর, এমন ফেরেশতা আসে বলছে কলিজা টান দিয়ে ছিঁড়ে 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 নিয়ে যাচ্ছে। পশম যেমন লোহার মধ্যে গরম পশম লেগে গেলে ছুটাইতে যেমন কষ্ট হয়, বেঈমান যাদের অন্তর, যাদের কুলুষিত, যাদের পাপ দিয়ে পরিপূর্ণ, ও ভাই পাপ দিয়ে আপনার আমার কলিজাই তো পরিপূর্ণ, পাপ দিয়ে আপনার আমার দেহ তৈরি। চিন্তা করে দেখলাম না মৃত্যুর সময় আপনার আমার হালত কি হবে। পয়গম্বর ডাক দিয়ে বলছেন আজরাইল হাতটা সরায় ফেলো, কেমন জানি মনে হচ্ছে তুমি তোমার হাত দাও নাই, উহুদ পাহাড় আমার হাতের উপরে চেপে দিয়েছো। মুসলমান আপনার আমার মরা লাগবে না? কথা বলেন, মরা লাগবে না? আল্লাহর কাছে আজকে বাড়িতে যায় 10টা মিনিট চোখটা বন্ধ করে, বালিশের সাথে চোখটা বন্ধ করে 10 মিনিট দিবেন দিনের খাতিরে। আমি অনুরোধ করে বলছি 10টা মিনিট চোখটা বন্ধ করে আপনি তাকাবেন আর আল্লাহর রহমতের দিকে আল্লাহকে বলবেন আল্লাহ আপনার আমার মৃত্যুর সময় কি আল্লাহ তুমি আমার জন্য ফেরেশতা নাজিল করবা। যাদের জন্য আল্লাহ মৃত্যুর সময় ফেরেশতা নাজিল করবে আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ জান্নাত বরাদ্দ রেখেছি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যাদের জন্য ফেরেশতা আসবে না, যাদের জন্য রহমতের ফেরেশতা আসবে না, তাদের জন্য জাহান্নাম রেডি হয়ে যাবে। আমি এর আগে বলেছিলাম মৃত্যুর 17টা সিমটম আছে। কতটা? 17টি সিমটম দেখে বোঝা যায় যে এই ব্যক্তিটি জান্নাতি না জাহান্নামী। মৃত্যুর পূর্বেকালীন 17টা সিমটম বিশ্বনবী বর্ণনা করেছেন। সম্মানিত ভাইয়ের আমার গভীর মনোযোগ দেন, খেয়াল করে শোনেন কথাগুলি। বলতেছিলাম আল্লাহর রহমত, গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করা লাগবে, কারণ মৃত্যুকালীন যন্ত্রণা এত বেশি কঠিন। আম্মাজান আয়েশা বর্ণনা করেন আমার উরুর উপরে যখন বিশ্ব নবীর হাতের মধ্যে যখন বুকের উপরে আজরাইল হাতটা দিয়েছিল, আল্লাহ নবী যখন সরায় ফেলতেছিল, আমি আম্মাজান খেয়াল করে দেখলাম আমার হাড্ডিগুলি মনে হচ্ছে ভেঙে যাবে যাবে ভাব। এমন বর্ণনা কথা বলেন, একটা লাশ, একটা মানুষ মাথা দিয়ে আছে, তার মৃত্যুর যন্ত্রণায় আরেকজনের পায়ের হাড্ডি ভেঙে যেতে চাই, তাহলে কতটাই যন্ত্রণা হয়েছিল। পয়গম্বরের যন্ত্রণা যদি এই হয়, ও মুসলমান আপনার আমার হালত কেমন হবে? এই জন্য তো বারবার রহমতের দিকে তাকাতে হবে। আল্লাহ জিন্দেগির গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। যাদের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে তাদের জন্যই আল্লাহ দলে দলে আসমান থেকে ফেরেশতা নাজিল করবে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার গভীর মনোযোগ দেন। আরেকটা উদাহরণ আপনাদের খেদমতে দিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী থেকে বের হওয়ার পরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী থেকে বের হয়েছে, এমন সময় একজন মহিলা সাহাবী চলে আসলেন। আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি অপরাধ করেছি, আপনি মাফ করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটা খেয়াল করে দেখেন, সাহাবী বর্ণনা করেন আল্লাহ নবী তার ঘুমটাটা এভাবে বার করে নিলেন। খেয়াল করতেছেন আমার দিকে? আল্লাহ নবী তারে না দেখার ভান করলেন, মাথাটা আস্তে করে, ঘোমটাটা চাদর ছিল ইয়ামিনী চাদর, আল্লাহ নবী চাদরটাকে এইভাবে ঘোমটা দিয়ে রেখে দিলেন যাতে করে তার চেহারার দিকে না দেখতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘোমটা দিয়ে মাথাটা ঢেকে ফেলেছে, সাথে সাথে মহিলা সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহগারের জন্য আপনি মনে হয় মাথাটা ঢেকে ফেললেন। আল্লাহ নবী মুখটা ফিরায় নিলেন, বললেন যাও তওবা করো, আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। পিছনের ভাইয়ের আপনারা কি রাগ করতেছেন? ভাই ছেড়ে দেব, গুনাহ মাফ হওয়ার দরকার, এই জন্যই কথাগুলি বলতেছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার আল্লাহর রহমত কত একটু খেয়াল করেন। বিশ্বনবী আমার মাথাটা ঘুরায় নিলেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বলছে মহিলা সাহাবীকে চলে যেতে বলো। মহিলা সাহাবী যদি তওবা করে আল্লাহ তার তওবা কবুল করবে, তার মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। মহিলা সাহাবী আবার বিশ্বনবীর সামনে পেজ ঘুরে সামনের দিকে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি অপরাধ করেছি, আপনি আমার বিচার করে দেন। ওগো নবীজি আমি অপরাধ করেছি, আমার বিচার আপনি করেন। আল্লাহ নবী আবার মুখটা ফিরায় নিলেন, বললেন তুমি তওবা করো, তোমার আল্লাহ মাফ করে দিবে। তৃতীয়বার যখন ওই মহিলা সাহাবী বলে ফেললেন ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আপনি আমার শাস্তির ব্যবস্থা করেন।
যখনই জেনা করেছি এটা ইজহার হয়ে গেল, প্রকাশ হয়ে গেল। প্রকাশ যদি হয়ে যায় তখন আপনার শাস্তির বিধান হবে। এর আগে আল্লাহ রব্বুল আলামিন গোপনে চাইলে আপনাকে মাফ করে দিতে পারে। এ যুবক ভাইয়েরা, এ মহিলা মা বোনেরা, পরকিয়া করতে গিয়ে অনেকেই সম্পর্কের সাথে জড়িত হয়ে যায়। মাগো, লজ্জা করার দরকার নাই। আল্লাহ রব্বুল আলামিন শাস্তির বিধান নাযিল করছেন সূরা নূর আয়াত নাম্বার 4। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যারা জেনাকার, যারা নর এবং নারী, তাদেরকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে তাদের পাথর নিক্ষেপ করে হত্যা করা লাগবে। তাহলে এটা কত বড় জঘন্য অপরাধ, কথা বলেন ঠিক কিনা? অপরাধটা সামান্য অপরাধ না, কারণ আল্লাহ রব্বুল আলামিন ডাইরেক্ট বিধান নাজিল করে জানায় দিচ্ছে, যারা বিবাহিত, যারা জেনা করবে তাদেরকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে তাদেরকে হত্যা করে ফেলতে হবে। আর যারা যুবক আছে তারা যদি শয়তানের প্ররোচনায় পড়ে যদি জেনায় লিপ্ত হয় 100 দৌড়া মারা লাগবে। বলেন দেখি, একটা শাস্তি যদি বাংলার জমিনে কায়েম হয়ে যেত, বলেন তো যুবকেরা জেনা করা তো দূরের কথা, মুরব্বী বাবাজিরা জেনা করা তো দূরের কথা, এরা স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। মহিলা সাহাবী যখন বলে ফেলল, ওগো নবীজি, আমি জেনা করে ফেলেছি, আপনি আল্লাহর দরবারে আমার জন্য একটু তওবার ব্যবস্থা করে দেন। তওবা কেমন তওবা? এটা তো শাস্তি দেওয়া লাগবে। এবার মুসলমান একটু গভীর মনোযোগ দেন। যারা আমরা গোপনে করেছি, বন্ধু বান্ধবের সামনে প্রকাশ করা যাবে না। যদি প্রকাশ করে এটাই ইজহার হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, গোপনীয় যত জেনা করেছি আল্লাহ তাআলা যদি চায় আপনারা আমারে মাফ করে দিতে পারবে, ভবিষ্যতে আর করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এদিকে তাকান, আমার দিকে তাকান। ওই দিকে কি তাকাচ্ছে? অতিথিরা চলে যাচ্ছে, যা আমার দিকে তাকান। সম্মানিত ভাইয়ার আমার, বিশ্বনবী আমার ডাকতে বললেন, আরে মহিলা, তুমি যদি জেনা করে থাকো, তোমার পেটের মধ্যে বাচ্চা এসেছে। সাথে সাথে বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে বাচ্চা এসেছে। বলে, বাচ্চা তো অপরাধ করে নাই, বাচ্চা হওয়া পর্যন্ত তোমাকে রুখসুত দেওয়া হলো। মহিলা চলে গেল। অনেক লম্বা দিন চলে যাওয়ার পরে 10 মাস পর আবার মহিলা চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আমি অপরাধ করেছিলাম, নবীজি জেনা করেছিলাম, এই যে আমার বাচ্চা হয়েছে। আল্লাহ নবী বলছেন, এই অবস্থায় তোমার যদি শাস্তি কার্যকর করে দেওয়া হয়, এ বাচ্চা কিন্তু মারা যাবে। বাচ্চাকে 2 বছর দুধ পান করানোর পরে আবার তুমি আসো। দেখেন কেমন তওবা করতেছে, গভীর মনোযোগ দেন। মুসলমান ভাইরা আমার, পদ্মানিশী আমার মা বোনেরা, গভীর মনোযোগ দেন। মা, জিন্দেগিতে অনেক অপরাধ করেছি, আল্লাহর দরবারে যদি ক্ষমা চাওয়া যায় আল্লাহ মাফ করে দিবে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। অনেক মা বোন এসেছে, একটু গভীর মনোযোগ দেন। বিশ্ব নবী আমার ডাক দিয়ে বলছেন, 2 বছর পরে মহিলা সাহাবী আবার সন্তানকে কোলের মধ্যে নিয়ে এসে চলে আসলো, একটা রুটি হাতের মধ্যে ধরা। ডাক দিয়ে বলছেন, নবীজি, ওই যে আপনি বলেছিলেন 2 বছর পর দেখা করার জন্য, আল্লাহ নবী বারবার করে বলছে, এই আবার কেমন মহিলা রে? এতবার করে তারে ফেরত দিলাম, কারণ জিব্রাইল বিশ্বনবীর কানে কানে বলেছিল, আল্লাহ নবী যখন বলেছিল তুমি ফিরে যাও, তওবা করো, আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ বলেছিল, এই মহিলার তওবা আল্লাহ কবুল করে নিয়েছে, মহিলারে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরেও বারবার করে তওবা করতেছে। তওবাটা কেমন তওবা? দুনিয়ার মধ্যে শাস্তি নিতে চাই। আপনি যেই অপরাধ করেন না কেন, আল্লাহ রব্বুল আলামিন পরকালে আপনার আমার জন্য শাস্তির বিধান করে রেখেছে জাহান্নাম। কথা বলেন ঠিক না বেঠিক? জান্নাত আপনার আমার জন্য, জাহান্নাম আপনার আমার জন্য। একদিকে জান্নাত থাকবে, আরেকদিকে জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে। পাশাপাশি 2টা জায়গার নাম। আপনি আমি কোথায় যেতে চাই? জোরে বলেন। জাহান্নামে যেতে চান কে কে? একটু হাতটা জাগান তো। না ঘুমের ভিতর আপনাদের টোল হয় নাই? জান্নাতে যেতে চান কে কে? জোরে একটু হাত তুলেন। লিল্লাহে তাকবীর। এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। কথা বলেন ঠিক কি না? এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজার ধার ধারে না, শুধুই নামের মুসলমান। দেখেন কিটা কথা কয় না, ওটা বেনামাজি মনে করবে। কথা বলেন ঠিক কি না? এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজার ধার ধারে না, শুধুই নামের মুসলমান। আছে না নাই? সম্মানিত ভাইয়ারা আমার, বিশ্ব নবী আমার ডাকতে বললেন, সাহাবীরা, বারবার করে মহিলারে বললাম তুমি তো চলে যাও, তওবা করো, আল্লাহ মাফ করে দিবে, কিন্তু বারবার করে চলে আসতেছে।
2 বছর সন্তান যখন হয়েছে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এই সন্তানের লালন পালন যে করতে যাইবে, এই সন্তানের লালন পালন যে করবে, আমি নবীর সাথে সে জান্নাতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ মহিলার তওবা সাধারণ তওবা হচ্ছে না। আল্লাহর নবীর এই মহিলা সাহাবীর সন্তান কেউ গ্রহণ করতে চাইতো না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে দ্বারা ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, উম্মতকে এলান করে দেন, সাহাবীদের এলান করে দেন। আল্লাহর নবী 2টা আঙ্গুল আসমানের দিকে উঁচু করলেন, বললেন, আমার সাথে পাশাপাশি যদি কেউ জান্নাতে থাকতে যাও, এই সন্তানকে কেউ যদি লালন পালন করতে পারো, আমার সাথে পাশাপাশি জান্নাতে থাকতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বললে কি সাহাবীরা ওই সন্তান আর ছেড়ে দেবে? প্রতিযোগিতা শুরু হয়েছে, হুজুর আমারে দেন, আমারে দেন। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। মহিলাকে কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো, সাহাবীদেরকে আদেশ করে দেওয়া হলো। সাহাবীরা আস্তে আস্তে করে সমস্ত সাহাবীরা লাইনবরে দাঁড়িয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আগে পাথর উদ্বোধন করে দিলেন, আস্তে আস্তে পাথর নিক্ষেপ করে মারা শুরু করে দিলেন। ও আল্লাহর বান্দারা, নিজামপুর সরকার পাড়ায় যদি কেউ জেনা করে ধরা পড়তো আর যদি কোমর পর্যন্ত পুঁতে দিই, তারে একজনকে কেউ যদি শাস্তি দান করতো, আল্লাহর কসম করে বলি জেনা এই গ্রাম থেকে উঠে যাইতো। কথা বলেন ঠিক কিনা? কিসের পরকিয়া করবে, অন্যের বউ নিয়ে কেমনে পালাই, একটা শাস্তি যদি বাংলার জমিনে পালন করা হতো, মানুষ তো জেনা করা দূরের কথা, এদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের সমাজের মধ্যে এই পাপটা এত পরিমাণে সরাসরি আকার ধারণ করেছে, কল্পনাও করা যাবে। আস্তে কোন কেউ শুনে ফেলবে। বলেন না কেন? কথা ঠিক না বেঠিক? কথা বাস্তব না অবাস্তব? মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী উদ্বোধন করে দিলেন। সাহাবীরা পাথর মারতে মারতে এক পর্যায়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর পাশে দাঁড়ায় আছে, বললেন, আমি একটা পাথর নিক্ষেপ করি। হযরতে আলী যুবক সাহাবীর জোরে যখন পাথর নিক্ষেপ করেছে, নাক বরাবর নাকের বাসিতে যখন লেগেছে, ফিনকি দিয়ে রক্ত হযরত আলীর গায়ের মধ্যে পড়ে গিয়েছে। হযরতে আলী বলছে, চৌকান দূর হয়ে যাও, এই অপবিত্র রক্ত আমার শরীরের মধ্যে প্রবেশ করলো, শরীরের মধ্যে লাগলো, আমার শরীরটাও কেমন জানি অপবিত্র হয়ে গেল। আল্লাহ নবী ধমক দিয়ে ডাক দিয়ে বলেন, আলী রে, খবরদার অপবিত্র রক্ত বলবা না। এই মহিলা সাহাবীর তওবা যদি গোটা মদিনার মধ্যে আজকে বিলি করে দেওয়া হয়, আল্লাহ রব্বুল আলামিন পুরা মদিনাবাসীকে আজকে মাফ করে দিবে। আরো জোরে একবার বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। তওবার কেমন বিধান? যদি তওবা করতে পারেন খালেস নিয়তে, কান নিয়তে, খালেস নিয়তে যদি তওবা করতে পারেন, জিন্দেগির গুনাহ মাফ করবেন যিনি, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? এ মুসলমান, ওই মহিলা খালেস নিয়তে তওবা করেছিল, পরকালীন শাস্তির ভয় তার অন্তরের মধ্যে ছিল। এজন্য তো মহিলা সাহাবী বারবার করে তওবা করার জন্য বারবার নবীর কাছে ফিরে যেত। মুসলমান ভাইরা আমার, তওবার 4টা নিয়ম বলবো না ছেড়ে দিই? বলবো, শোনার দরকার আছে। কারণ আল্লাহ তাআলা আমাদের তওবাগুলিকে কবুল করতেছে কি করে না, এটা জানার দরকার আমাদের আগে। কথা বলেন ঠিক কি না? পর্দানিশী অনেক মা বোন এসেছে, রাত 11টা 10 বেজেছে, আর কিছুক্ষণ চালাবো হ্যাঁ, এখন কি 12টা পর্যন্ত না, অত লম্বা সময় হবে না, আমরা আর অল্প কিছুক্ষণ যদি চালাই চলবে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। পর্দানিশী যেহেতু অনেক মা বোন এসেছে, কারণ মা বোন যদি ঘরের মধ্যে ভালো থাকি তাইলে আমরা ভালো। এ কথা বলেন না কেন? আমার নিজামপুরের মানুষেরা কি রাগ করতেছে নাকি? হ্যাঁ, মা বোন যদি ভালো থাকে, কারণ আমার রায়হান ভাই জানে যে শান্তি কি জিনিস। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ ঘরের মধ্যে যদি শান্তি থাকে তাহলে সারা বিশ্বে শান্তি, আর ঘরের মধ্যে যায় যদি শান্তি না পান, ও যতই হাসি দেখ ওই হাসির মধ্যে কষ্ট লুকাইত। কথা কোন ঠিক কি? সম্মানিত ভাইয়ার আমার, পর্দানিশী আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। মা, আমাকে বদদোয়া দিবেন না। হুজুর, আমাদের খায় আপনি আমাদের বিপক্ষে অবস্থান করতেছেন না গো মা, না। আপনাদের খেদমতে আমি 2টা হাদিস বলবো। জোরে বলেন কয়টা? আমার বানানো না রাসূলের কথা। তার মানে আমাকে যদি গালি দেন, আগে রাসূলকে গালি দেওয়া হবে। ও মুসলমান, গভীর মনোযোগ দেন। বিশ্বনবী আমার ডাক দিয়ে বলেছে, নারীরা যদি একটা আমল যদি তারা পিছপা হয়, একটা আমলে যদি তারা গাফেল হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত আমল বরবাদ করে দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। একটা আমল, কয়টা আমল? একটা আমল। সে আমলটা কি? সে আমলকারী একজন ব্যক্তির নামও আপনাদের উল্লেখ করব।
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা পর্বতের মধ্যে যখন কোরআনুল কারীম নাজিল হচ্ছিল, মুসলমান একটু গভীর মনোযোগ দেওয়া লাগবে। বিশ্বনবী যখন হেরা পর্বতের মধ্যে থাকতো, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর জন্য নিজে খাবার নিয়ে যেতেন। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা তদানীন্তন মক্কার সময় টপ 10 লেভেলের 10 জনের ভিতরে আম্মাজান খাদিজার নাম 3 নম্বরে ছিল। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আম্মাজান খাদিজার 40 কেজি সোনা ছিল। কয় কেজি? জোরে বলেন। 40 কেজি সোনা ছিল। 40 কেজি সোনা এরকম বাংলাদেশ ভাই 10 বার বিক্রি করলেও হবে না। তাহলে কত ধনী ছিল। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ধনী থাকার পরেও নবীর জন্য হেরা পর্বতের গুহার মধ্যে বিশ্বনবীর জন্য ডাইরেক্ট নিজে রান্না করে খাবার নিয়ে যেতেন। জোরে একবার বলেন আল্লাহু আকবার। এখানে হাজি আছেন আমার ওই যে আমার ইমাম চাচা হজ করে এসেছে, এবং আপনারা যারা হাজি কে কে আছেন একটু হাতটা জাগান তো। হজ করে এসেছেন মাশাআল্লাহ। আমার মুয়াজ্জিন চাচা সহ চাচা হজ করে এসেছে, তাদের কাছে শুনবো, কারণ আমরা তো যাইনি ভাই, শুনতে হবে। হেরা গুহার মধ্যে উঠতে কষ্ট কম না বেশি? খালি কষ্ট, এমন কষ্ট না। এখন তো ভাই পাথর কেটে কেটে, যে আমার হাফেজ আরিফুল ইসলাম ও ছোট হাজি, আল্লাহু আকবার বলে, ওর মতো যুবক যখন উঠতেছিল বলতেছিল বন্ধু 3 বার করে পানি খায় আর খেজুর খায়, তারপরও শক্তি কুলাচ্ছে না। এখন তো ভাই পাথর কেটে কেটে উঁচু করা হয়েছে, তদানীন্তন সময় পাথর কাটা ছিল না। পাথরগুলি বেয়ে বেয়ে আম্মাজান খাদিজা বিশ্বনবীর জন্য প্রত্যেক দিন খাবার নিয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা যদি ইচ্ছা করতো তার দাসীকে দিয়ে খাবার পাঠাতে পারতো। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? আম্মাজান খাদিজা নিজে যখন যাচ্ছে, বিশ্বনবী আমার খেয়াল করে দেখলেন খাদিজার পা মোবারক ফুলে গেছে। মা খাদিজার পা মোবারক এমন ভাবে ফুলে গেছে, আল্লাহর নবী খাদিজারে জিজ্ঞাসা করে, খাদিজারে তুমি তো একদিন খাবার দিয়ে গেলেই না হয়, বারবার প্রত্যেক দিন খাবার নিয়ে আসার কি দরকার? আম্মাজান খাদিজা ডাক দিয়ে বলছেন, ওগো নবীজি, আপনি যতক্ষণ পর্যন্ত খাবার না খান ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা খাইতে পারি না। জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই পদ্মানিশী মা বোনেরা, একটা আমল, 1 নাম্বার আমল, ঘরের মধ্যে স্বামী যতক্ষণ না খাবে ততক্ষণ তুমি যদি না খাও মা, আম্মাজান খাদিজার সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাত করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা বলতেছে, হুজুর এমন খাটে সামার কে হুজুর জীবনও তো দেখিনি। স্বামী আমার রাত 12টার দিকে আসে, অতক্ষণ পর্যন্ত আমি কটকটি দেখে কি বসে থাকবো নাকি? কথা কয় না? দেখবেন রাত 10টার দিকে মায়েরা ঘুমায়া পড়ে, এসে দরজায় নক করে, কোনো খবর নাই। এসে দেখে ভাত টেবিলের মধ্যে ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে দিতে বললে দেখবেন গরমের ঠেলায় থাকা যায় না। ল্যাপের তলে কি গরম, ওপরে আরও বেশি গরম। কথা কন না কেন? ও পদ্মানিশী মা বোনেরা গভীর মনোযোগ দেন। আম্মাজান খাদিজাতুল কুবরার সম্মান কমে যায় নাই মা। স্বামীকে সম্মান করার জন্য, নবীকে সম্মান করার জন্য না, স্বামীকে সম্মান করার জন্য আম্মাজান খাদিজা একদিন হালুয়া রুটি নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল এসে ফেল ফেল করে হাসা শুরু করে দিয়েছে। আল্লাহ নবী ডাকতে বলছেন, ভাই জিবরাইল, কোনোদিন তো এইভাবে তোমার হাসতে দেখি না, আজকে হঠাৎ করে এরকম হাসার কারণ কি? আল্লাহ নবীকে ডাকতে বলছেন, নবীজি গোপন বিভাগের একটি তথ্য আছে, আপনারে দেব না, সারপ্রাইজ রূপে রেখে দিলাম। আম্মাজান খাদিজা যখন গুহার মধ্যে প্রবেশ করেছে, সাথে সাথে জিবরাইল বলছেন, আজকে খাদিজাকে সালাম দিয়েছে আল্লাহ। আল্লাহু আকবার বলেন, 2 হাত আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহু আকবার। খাদিজাকে সালাম দিয়েছে কে? শুধুমাত্র স্বামীর খেদমত করার জন্য। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 1 নাম্বার বৈশিষ্ট্য ছিল, যতক্ষণ পর্যন্ত স্বামীরে না খাওয়াইতো ততক্ষণ পর্যন্ত খাইতো না। এ মা, তুমি যদি এই আমলটা করতে পারো, আল্লাহর কসম করে বলি, মরার আগের দিন পর্যন্ত, আজরাইল আসা পর্যন্ত তোমাদের ভালোবাসা এমন থাকবে, টু শব্দ হবে। কথা বলেন না কেন? কারণ যদি রাগারাগিও হয়, এসে বলবে ময়নার মা খাইছো, একটু রাগ দেখা বলবে, তুমি না খাইলে কি আমি খাই? দেখবেন বলে রাগ গিয়ে থাকবে ভাই, বলবে আসো। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, 2 নাম্বার পয়েন্ট খেয়াল করেন।
আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাদিন অনেক লম্বা পরিশ্রম করে রাত 10টা 11টার দিকে মাঝে মাঝে ফেরত যাইতেন। বিশ্বনবী বেশি একটা রাত করতেন না ঘুমাইতে, কিন্তু মাঝে মাঝে দিনের দাওয়াতি কাজ করতে গিয়ে একটু রাত হতো। আম্মাজান খাদিজার বাড়ির মধ্যে দরজার মধ্যে নক করতো। খেয়াল করেন, 3টা বাড়ি দিত। জোরে বলেন কয়টা? আস্তে আস্তে দিত। বিশ্বনবী বলেন আমি একটা বাড়ি দিতে দেরি হতো, আম্মাজান খাদিজা দরজা খুলতে দেরি করতো না। ডাক দিয়ে বলতেন, খাদিজা রে, এই রাত্রিবেলা তুমি ঘুমাও নাই? খাদিজা ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি রাত্রিবেলা দিনের দাওয়াতি কার্যক্রম করতে গিয়ে কাফের মুশরিক আপনারে কতই না কষ্ট দেয়। ওগো নবীজি, আপনারে রাইখা আমি কেমনে ঘুমাই? এজন্য আপনি যতক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে না আসেন ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা ঘুমাই না। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আর আমার মা বোন দরজায় নক করতে করতে আধা ঘন্টা হুঁশ হারায় যায়, দরজা খুলে না। কতক্ষণ ঠিক দরজায় ডাক দেয়, ময়নার মা, খবর নাই। ময়নার মা, খবর নাই। ময়নার মা, খবর নাই। বারবার ডাক দেওয়ার পরে এবার আধা ঘন্টা দাঁড়ানোর পরে ময়নার মা দরজা খুলতে দেরি হবে, চুলের মুঠি ধরতে দেরি করবে। কথা খায় না, ঠিক না বে ঠিক? মায়ের কি এমনি আসে নাকি ভাই? সারাদিন কাজ করার পরে পুরুষ যখন ঘরের মধ্যে, মহিলা ডাকতে বলে, হুজুর আমরা কি কম কাজ করি নাকি? ও মা, ঘরের কাজ বাইরের কাজ তোমরাও কষ্ট করো, তোমাদের কষ্ট একরকম, পুরুষের কষ্ট আরেক রকম। খেয়াল করে দেখবেন, একজন পুরুষের একটা টেন্ডেন্সি থাকে, কারণ পুরুষ না খেয়েছে এই খবর কিন্তু কেউ নাই, কিন্তু একটা পুরুষ খেয়াল করে দেখে আমার বিবি খেয়েছে কিনা, মা বাবা খেয়েছে কিনা, সন্তান সন্ততি খেয়েছে কিনা। কথা বলেন না কেন ভাই? একটা পুরুষ খেয়াল করে নিজে খেয়েছে এই খবর নাই, কিন্তু খবর রাখা লাগে বিবি খেয়েছে কিনা, বাড়িতে সন্তান খেয়েছে কিনা। সবার খাদ্য জোগাড় করার পরে পুরুষের লোকমা যায়। ও মা, এত সহজ না মা, ঘরের মধ্যে থাকেন, কষ্ট আপনারও হয় আমাদেরও হয়। ও মা, খেয়াল করে শোনেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, খাদিজা রে, তুমি কি ঘুমাও না? বিশ্বনবীর কলিজার টুকরা স্ত্রী ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি যতক্ষণ পর্যন্ত না আসেন ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা বিছানের মধ্যেই পিঠটা লাগাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য যদি আমি রাত 12টার দিকে এসে একবার দরজায় নক করার সাথে যদি আপনার আমার বিবি যদি দরজা খুলে দেয়, আল্লাহর কসম করে বলি ওই ঘরটা জান্নাতি ঘর হবে, ওই ঘরের মধ্যে শয়তান কোনোদিন প্রবেশ করতে পারবে না। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনাদের বউরা দরজা খোলে, তাই নাকি ভাই? ঠিক বেলে, ঠিক বললে ফির আরেক বিপদ ভাই, কারণ মা বোন পাশেই আছে। আমি নাটোরে এক জায়গায় মাহফিল করতে গিয়ে বললাম, বিবি কার কথা শুনে না, বিবি কাকে অত্যাচার বেশি করে। তো এক যুবক নারায়ে তাকবীর বলে হাত উঁচু করেছে, আর ওই প্রজেক্টর ম্যান অমনি ঘুরায় দিয়েছে। আর ওনার বউ ছিল পাশে, দেখেছে, ওরে শয়তান, তোমারে আমি অত্যাচার করে দাঁড়াও দেখাচ্ছি। উনি বাড়িতে চলে গেছে, ওয়াজ শোনা বাদ দিয়ে দরজা লাগায় বসেছে। এ যায় বলছে, ময়নার মা, ও দরজা খোলে না। ময়নার মা সারা রাত, আমি ওই যে কাঠ দিয়ে আসছিলাম, সকালবেলা আমার ফোন দিছে, হুজুর কোথায়? আমি যে কেবল বাড়িতে ফজর নামাজ পড়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। বলছে, হুজুর আপনি তো ঘুমাবেন, আর আমার তো সারা রাত দরজাই খুলেন। কি হলো ভাই? ওই যে আমি তকবির দিলাম, নারায়ে তাকবীর জোশে মেরে দিয়েছি, আর আমার বউ ওইদিকে রাগ করে বসে আছে। আমি একটা সালাম দাও, দেখবা দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। সালাম দিয়েছি, অমনি বলতেছি, এতক্ষণে সালাম দিলে, আগে দিলে তো আগেই ঢুকাইতে। সম্মানিত ভাইয়ের আমার, পর্দা নিশি আমার মা বোনেরা, খুবই মনোযোগ দিয়ে শোনেন। মা, শান্তি এমনি এমনি সংসারের মধ্যে আসবে না। ও মা, খেয়াল করেন, 1 নাম্বার আমল, স্বামীর আগে খাওয়াবেন, যদি সম্ভব হয় খাওয়াবেন। এবার এমন করিয়েন না, স্বামীরা আবার মনে করিয়েন না আমি না খাওয়া পর্যন্ত তুমি খাবা না, তার মানে আমিও খাবো না তুমিও খাবা না। এমন করলে বিপদ আছে না নাই? এই যে মা বোন হাসাই শুরু করে দিছে, এমন করলে বিপদ ভাই। খেয়াল করে দেখবেন এটার ফলশ্রুতি কেমন হবে। একদিন যদি আপনি রাত্রিবেলা ফেরত আসেন, দেখেন আপনার স্ত্রী ঘুমায় নাই, আপনার কিন্তু একটা মানবতা। খেয়াল করবেন, আমি এত রাত পর্যন্ত কষ্ট করে, এত রাত পর্যন্ত সারাদিন কষ্ট করে আমার বিবি জেগে আছে। পরের দিন কিন্তু আপনার রাত যখন একটু গভীর হওয়া শুরু করবে, আপনার ভিতরে একটা নক করবে, আমার বিবি যতক্ষণ পর্যন্ত যাব না ততক্ষণ পর্যন্ত বিবি দাঁড়ায় থাকবেন, বিবিরে কষ্ট দেওয়া যাবে না। দেখবেন শান্তি আর শান্তি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, পর্দা নিশি আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন।
দেখবেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগীর মধ্যে কোনোদিন বিশ্বনবীর কাছে কোনো কিছু চাইতো না। একদিন আল্লাহর নবী ডাকতে বলছেন, খাদিজা রে বলো বলো তোমার জন্য আমি কি করতে পারি, তুমি কোনোদিন আমার কাছে কিচ্ছু চাও নাই। খাদিজা ডাকতে বলছেন, ওগো নবীজি আপনার কাছে একদিন আমি একটা জিনিস চাইবো, সেটা কিন্তু আপনাকে দিতে হবে। আল্লাহর নবী বারবার টেনশন করতেন, খাদিজা কি না কি চাই, আর যদি না দিতে পারি লজ্জা লাগবে আমার। কোনোদিন খাদিজাকে কাপড় চোপড় কিনে দেওয়া লাগে নাই, খাদিজারে বিশ্বনবী কোনোদিন কোনো কিছু কিনে দেয় নাই। খাদিজা বারবার নবীর দিকে তাকায়া ডাক দিয়ে বলতেন, নবীজি আপনার কাছে কিচ্ছুই নেওয়ার নাই, আপনাকে শুধু দেওয়ার জন্যই আল্লাহ আমাকে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, পদ্মা নিশি মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করবেন তার কিছুদিন আগে আল্লাহর নবীকে ডাকতে বলছেন, ওগো নবীজি আপনার কাছে আমি আজকে কিছু চাইবো। সাথে সাথে নবী আমার পকেট তালাশ করে দেখতেছেন কোনো দিরহাম কিংবা দিনার নাই। আল্লাহর নবী কি খাদিজা ডাকতে বলছেন, নবীজি আপনার কাছে এমন কোনো জিনিস চাইবো না যেটা আপনি দিতে পারবেন না। ওগো নবীজি আপনার পরনে যে কাপড় আছে, আপনার পরনে যে জুব্বা আছে, এই জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় আপনি পরাবেন। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী খেয়াল করে দেখতেছে কাপড়টা এত পরিমাণে তালি দেওয়া যে কাপড়টা তালি দেওয়ার জায়গা নাই, এমন একটা কাপড় খাদিজা চেয়েছে। আল্লাহর নবী কষ্ট বললে, খাদিজা রে ভালো একটা কাপড় নাই যে তোমারে দিব, কিন্তু এমন কাপড় তোমারে দিব আমার লজ্জা লাগতেছে। খাদিজা আমি ধার দেনা করে হলেও তোমার জন্য ভালো কাফনের কাপড় এনে দেই। আম্মাজান খাদিজা বলছেন, নবীজি আপনাকে ওসিয়ত করে গেলাম, আপনি পরনের যেই কাপড় থাকবে ওটা দিয়েই আমার কাফনের কাপড় দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটা ঈদে কয় ঈদ? জোরে বলেন কয় ঈদ? জোরে বলেন কয় ঈদ? এক ঈদে খালি কাপড় দেওয়া, কাপড় কিনে আনবেন কিন্তু দিবেন না, দেখবেন গাল ফুলাইছে। কথা কয় না কেন? জোরে বলেন। না না না, আপনারা ঠিক না বললে তো আমার বিপদ, কারণ আমার খাবার বন্ধ হয়ে যাবে। ঠিক না বেঠিক? রাসেল ভাইয়ের খাবার বন্ধ হয়ে যাবে, হুজুর বিপক্ষে ওয়াজ করে গেছে। তা আপনারা ঠিক বললে অন্তত তাও একটা শক্তি থাকবে। জোরে বলেন ঠিক না বেঠিক? একই দিয়ে খালি কাপড় দেওয়া বন্ধ করবেন, বলবে তোমার সংসার করে আমি শান্তিই পাইলাম। কথা কয় না? ওই আমি হয়ে তোমার সংসার করতেছি। মুরব্বি কি খুশি গো, তোমার সংসার আমি হয়ে করতেছি। আমি মাঝে মাঝে বলি যে আমার সংসার তুমি করবা না তো করবে কে, আমার জন্য তো তুমি। কথা কন ঠিক কিনা? তো অন্য জায়গায় যাবা নাকি? তুমি যাও, কথা কন নাকি? একটা ঈদে খালি কাপড় দেওয়া বন্ধ করে দিবেন। দেখবেন অনেক মা বোন এখানে আছে, মাঝে মাঝে মায়ের আমাদেরকে বলে, হুজুর স্বামী খুব মাইর দেয়। আছে না? স্বামী কিছু কথা হইলে দেখবেন ঘাটতারা স্বামী আছে, খালি কিছু পারুক আর না পারুক মারতে জানে, একটু কিছু হলে চুলে মুড়িদের এক আপ্পাস। কতক্ষণ ঠিক। তা আমি যখন কুষ্টিয়ায় ছিলাম ইসলাম বিশ্ববিদ্যালয় পাশে মসজিদে যখন ছিলাম, এক মা আমার এসে বলে, হুজুর আমারে খুব মারে। তা আমি বললাম যে মা একটু পানি নিয়ে আসো। পানি পরা দিলাম, যে আপনার স্বামী যখন মারবে তখন আপনি পানিটা মুখে নিয়ে থাকবেন। পরের দিন যখন স্বামী মারতে এসেছে, এই বেচারার বেটি পানি খুঁজে দৌড়ায়। পানি কোথায় আছে? পানি খায়, গাল ট্যাপলা করে হপ। স্বামী কি আর মারবে ভাই? স্বামী ভয়ে দৌড় মেরেছে আলাদা। কি বেকায়দার কি হয় না হয়। পরের দিন এলাকার মধ্যে পীর সাহেবের মতো আমার নাম জোশ খেতি, যে হুজুর কি পানি পড়া দিল, স্বামী মাইর দেওয়া বন্ধ করে দিয়ে দৌড় দিয়ে পালাই। মহিলারা খুব প্রশংসা করতে। আমি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি ভাই, এক মা বলতেছে, হুজুর কি এমন দোয়া পাঠ করলেন যে এত বড় কাম হইল? আমি কইলাম, মা দেখ আমি কিচ্ছু পানিতে কিচ্ছু ফু দেই নাই। আমি খেয়াল করে দেখলাম, আমি যখন যাইতাম আমি তো দিয়ে দেখতাম এদের মারামারি, মাঝে মাঝে এমন মারতো ভাই যে মারতে মারতে রাস্তা নিয়ে আসতো। তা আমি তো দেখতাম ও যখন মারতো পুরুষ, তখন ওর 14 গোষ্ঠী তুলে গালি দিত। তো 14 গোষ্ঠী ই করবো, ওই করবো, ওই করবো। যখন এই কথা বলে পুরুষের রক্ত আরও গরম হয়ে যায়, আরও মার দেয়। তখন আমি চিন্তা করলাম যে এই মা যদি কোনো দিন আসে তো এর ওই যে পানি নিতে বলছি, পানি যখন মুখে নিয়েছে ওর কথা বন্ধ হয়ে গেছে। আর কথা বন্ধ হওয়া যাওয়াতে এই বেচারার বেটা মনে করেছে যে বেকায়দা মনে হয় যদি মারিতে কি না কি হয়, এ দৌড় মেরেছে। ওর কথা বন্ধ করাতে ওর মায়ের বন্ধ। কথা কয় না কেন? কথা কয় না, ঠিক না বেঠিক? মা যখন মাইর দিবে চুপ করে থাকবা। 2টা মাইর দেওয়ার পরে ও যদি বিবেকবান হয়ে থাকে ও আর মাইর দিতে পারবে না। কিন্তু মায়ের যখন দেয় ও 100 বেগে, 100 বেগে মাইর দেয়, ও 200 বেগে গালি দেয়। আমাদের মাঝে মাঝে গ্রামের ভিতর, আমি যখন ছোট ছিলাম তখন মাঝে মাঝে কিছু খেলতে যাইতাম, তখন করছে মারদিনি, আমি কিন্তু মাইরে দিতাম। আবার বলতো মার, আমিও মেরে দিতাম। মারতাম,
কিন্তু ওই ওই শব্দই বলতো। তো খেয়াল করে দেখলাম ওই যদি শব্দ বলা বাদ দিয়ে দিত আমি কিন্তু মারতাম না। কথা কন ঠিক না বেটি? তো মায়েরা যদি মায়ের দেওয়া শুরু করে, পুরুষেরা মায়ের দেওয়া হারাম না হালাল? কথা কন না কেন? হালাল। যদি স্ত্রী যদি আপনার বিপক্ষে যায়, কোন শরীয়তের, কিসের? শরীয়তের বিপক্ষে যায়, তখন স্ত্রী মায়ের দিতে হবে। মায়ের দেওয়ার বিধান আবার খুব, ভাই শরীয়ত কিন্তু খুব, এতটুক লাঠি, আধ হাত লাঠি বলা হয়েছে, এতটুক লাঠি দিয়ে মায়ের দিতে হবে। তা আমি এক জায়গায় বললাম, তো বলছে হুজুর আমি যদি পেলাস দিয়ে ধরি তাহলে তো লম্বা হবে। আর অতটুক লাঠি দিয়ে ভাই, কারণ খেয়াল করে দিই ইসলামটা এত ভালো, এত ভালো ইসলাম, এত সুন্দর। জোরে একবার বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। অতটুক লাঠি দিয়ে মারা মানে আদর করা। অতটুক লাঠি দিয়ে মারা মানে কি? এই যে কাজী সাহেব আছে, মারামারির জন্য বেশি তালাক হয়, ঠিক না কাজী সাহেব? কাজী সাহেব আছে পাশে, বিচার দেখেন 2 দিন পর পর বিচার আছে, হুজুর ভাত খাবো না, ভাত খাবো না, কথা কয় না কে? এই যে এইগুলো সংসারের কলহ, স্বামী স্ত্রীর ভালোবাসা যদি তৈরি হয়, আল্লাহ তাআলা রহমত দিয়ে এই সমাজটাকে পরিপূর্ণ করে দিবে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করতেছেন। এমন সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজা রে, এমন জিনিস চাইলা, তোমারে আমি এমন জিনিস দেব, আমার নিজেরই লজ্জা লাগতেছে। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই আপনার কাছে চাই। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আপনারা কি রাগ করতেছেন?